শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিক মাহমুদ। আপনারা জানেন যে দেশপ্রেম স্পোর্টিং ক্লাব কাপ 2025 দীর্ঘ এক মাস অতিবাহিত হওয়ার পরে ফাইনাল খেলা আগামীকাল শনিবার বিকাল 4টায় রাউতাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে। এই খেলায় অংশগ্রহণ করবে দুই শক্তিশালী দল, এফসি বার্সেলোনা এবং ইন্টার মায়ামি। যে দুটি দলের নেতৃত্ব দেবে ক্যাপ্টেন হিসেবে এফসি বার্সেলোনার আকিদুল এবং ইন্টার মায়ামির সজীব। আপনারা দেখেছেন দুটি দলই খুব শক্তিশালী। এই খেলা দেখার জন্য আমি শুধু সমাজকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া সংস্থাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের অঞ্চলের সকল ক্রীড়াবিদদের। আশা করি আমাদের পাশে থাকলে আমরা আমাদের তরুণ সমাজকে আরও এগিয়ে নিয়ে যাব এবং আমি ইন্টার মায়ামির খেলোয়াড় হিসেবে এতটুকু প্রত্যাশা করতে পারি যে আমাদের টিম হয়তোবা ভালো খেলবে। আমাদের 3টি ম্যাচে আমরা মোটামুটি ভালো খেলেছি, সর্বোচ্চ পয়েন্ট নিয়ে আমরা ফাইনালে এসেছি। আমি ধন্যবাদ জানাবো ব্যক্তিগতভাবে কোচ মনিরুল ইসলামকে, যিনি মাঠ পরিচালনা করছেন, মাঝে মাঝে রেফারির দায়িত্ব পালন করছেন, কোচের দায়িত্ব পালন করছেন এবং পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করছেন। এবং ধন্যবাদ জানাবো এই পর্যন্ত আসার জন্য যে সমস্ত কোচ নিরলসভাবে কাজ করেছে যে সমস্ত খেলোয়াড়রা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ দর্শক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আগামীকাল এফসি বার্সেলোনা এবং ইন্টার মায়ামির যে ফাইনাল খেলা, সেই খেলা পরিচালনা করবে দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের অন্যতম কোচ এবং সফল রেফারি। আপনার মতামত আগামীকাল সম্পর্কে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনার। আগামীকালকে খেলার আসলে আমরা অনেক প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আজরাপুর ইউনিয়ন একটা সেরা খেলার দেওয়ার চিন্তা ভাবনা আছে। এফসি বার্সেলোনার ক্যাপ্টেন আকিদুল ইসলাম, আগামীকালকের খেলার প্রত্যাশা? 2-1 গোল, এফসি বার্সেলোনা উইন, এই শেষ কথা। ইন্টার মায়ামির কোচ আমার দলে একজন সিনিয়র প্লেয়ার আছে শফিক মাহমুদ, তিনি আবার পাশাপাশি আমাদের দেশপ্রেম স্পোর্টিং ক্লাবের সভাপতি। তার উপর আমার যে এক্সপেকটেশন, আশা করি সে ফুলফিল করবে। গত 2 মাসে করেছে। তিনি এই বয়সে এসে যে এরকম পারফরমেন্স দেখাবে আমি কল্পনাও করতে পারিনি। এই জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর খেলা পরিচালনা করেছে পুরো টুর্নামেন্টে মনিরুল ইসলাম এবং শফিক মাহমুদ, তাদের দুজনকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে টুর্নামেন্টটা শেষ পর্যায়ে নিয়ে এসেছে। আর সর্বোপরি সব খেলোয়াড়রা খুবই ভালো আচরণ করেছে, এজন্য সবাইকেই ধন্যবাদ। আর আপনাদের বলি, আপনারা আমাদের খেলা দেখতে আসুন কালকে, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। ইনশাল্লাহ কালকে ম্যাচ জয়, এই মাঠ ছাড়বো। আমাদের খেলার প্রতি একটা প্রত্যাশা থাকবে যে সবাই ভালো খেলবো, চেষ্টা করবো। ইনশাল্লাহ ম্যাচ জয় নেই, ইনশাল্লাহ মাঠ ছাড়বো। আগামীকালকের প্রত্যাশা? আসসালামু আলাইকুম। কালকে আমাদের ফাইনাল খেলা বার্সেলোনা ভার্সেস ইন্টার মায়ামি। আমি ইন্টার মায়ামির ক্যাপ্টেন। কালকে ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো 2-1 গোলে। খেলাটা আমাদের হলো বার্সেলোনা এফসি আর হলো ইন্টার মায়ামি, তাদের দুটো খেলা, সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। আপনার মতামত? আমার মতামত কিছুই না, আমার শুধু একটাই কথা যে দলে শফিক ভাই আছে এবং আমাদের ভালো প্লেয়ার যে সজীব এবং আপনাদের উপরে যে আছে রনি, সে অনেক ভালো এবং খেলাধুলার প্রতি তার অনেক মন। যে পরিবেশ দেখতেছি মাঠে আপনাদের, তাতে আপনারা কালকে উইন, এটার কোনো ভুল নেই। ধন্যবাদ। ধন্যবাদ। দেখি সবাই সাক্ষাৎকার নিয়ে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিনিয়র কোচ ইসলাম কাকা অ্যান্ড শফিক ভাই। কালকে আমাদের ফাইনাল ম্যাচ, সবাইকে আমন্ত্রিত দেখার জন্য। ইনশাল্লাহ ফাইনালে আমরা ভালো কিছু করবো, ইনশাল্লাহ ট্রফিটা আমাদেরই হবে। সবাই দোয়া করবেন। খেলা প্রসঙ্গে প্রত্যাশা? আমার প্রত্যাশা খুবই ভালো। সদ্য বড় ভাই অনুপ্রেরণার আরেক জায়গা আমাদের মনিরুল কাকা রয়েছে। আমরা আশা করি কালকে জিতবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আগামীকালকের খেলা সম্পর্কে তোমার প্রত্যাশা? আগামী খেলা সম্পর্কে আমার প্রত্যাশা হলো আমরা আগামীকাল ভালো পারফরমেন্স করতে চাই এবং উৎসাহ জিততে চাই। ধন্যবাদ উদীয়মান খেলোয়াড়কে। আগামীকালকের খেলার প্রত্যাশা? ফাইনালে উঠেছি অনেক প্রতীক্ষার পরে, তো ফাইনাল ম্যাচ এক্সাইটমেন্ট কাজ করতেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন ভালো কিছু দিতে পারি। ধন্যবাদ।